বিধানসভা বন্ধ, তাই আমাদের আসার বলার জায়গা নেই। আমরা এখানে এসেছিলাম, স্পেশাল সেক্রেটারি আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা আমরা বলেছিলাম যে আপনাকে 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার জানিয়েছে, আপনি কেন ব্যবস্থা নেননি? আমাদের স্পেশাল সেক্রেটারি বললেন আমাদের অনেকগুলো অভিযোগ ছিল, দাবি ছিল। তিনি প্রথমত আমাদের দাবি আমরা বলিনি, আমরা বলেছিলাম স্টেট গভর্নমেন্টের হাইয়েস্ট চেয়ারের উপরে অ্যালিগেশন, আপনারা যে ইনভেস্টিগেশন করছেন সিআইডি কে পাঠিয়েছেন, আরজি করের মতো এখানেও এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পাঠিয়েছেন। এটা হেলথ কনকারেন্ট লিস্টে আছে, ড্রাগ কন্ট্রোল অথরিটির প্রতিনিধি এবং স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি থাকবে। আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন, চিফ জাস্টিসকে, মুখ্য সচিবকে লিখতে, যাতে তারা একটা সিটিং জাজ প্রোভাইড করেন। আর সিআইডি যদি থাকে ভারত সরকারকে লিখতে বলুন, সিবিআই যাতে তার অফিসার দেয়, সিট বানান। সিআইডি, সিবিআই, সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি, আপনাদের যারা এসএমআইএস তার প্রতিনিধি হেলথের, এবং এটা লিড করুক একজন সিটিং জাজ। তার জন্য অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে চিফ সেক্রেটারি লিখুক, এটা আমরা বলেছি। আমি আমার মোবাইল থেকে খুলে দেখিয়ে দিয়েছি যে 8ই জানুয়ারি 12টার সময় আমি পোস্ট করেছিলাম, 2:48 এমএসভিপি সিএমওইচ ডেপুটি সিএমএইচকে ব্যান ডিক্লেয়ার করে মেসেজ পাঠিয়েছে। তারপরে গতকাল 14ই জানুয়ারি তার নোটিশের কপিও আমি দেখিয়েছি। কত বড় মিথ্যা কথা বলছে যে এই যদি স্টকে থাকে দেবেন না, উত্তর দিতে পারেনি। এবং আমরা বলেছি 2টো বাচ্চা আছে, প্রসূতি মাকে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে, আপনারা দায়ী, আপনারা 50 লক্ষ টাকা দিন, চাকরি দিন ওই বাড়ির লোককে, 2টো বাচ্চার দায়িত্ব নিতে হবে। 3 জনের কথা আমরা জিজ্ঞেস করেছি, প্রথমে বলল ক্রিটিক্যাল, পরে বলল আন্ডার ট্রিটমেন্ট। আমরা জানি 3 জন মাই সিরিয়াস। সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য অপরাধ, গত 1 মাস ধরে এই স্যালাইন যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে। ডাক্তাররা বলছে, এক্সপার্টরা বলছে, আমি বলছি না। আমরা তালিকা চেয়েছি, তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে, নইলে 6 মাস পরে বলবেন সুগার ছিল তাই কিডনি ফেল করেছে, ক্রিয়েটিনিন বেশি বলে কিডনি ফেল করেছে। এগুলো শুনবো না। 1 মাসের বেশি কয়েক লক্ষ মাকে, রুগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ স্যালাইন ঢুকিয়েছে, তার তালিকা প্রকাশ করতে হবে। আমরা বলেছি এবং আমরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ আমরা এফআইআর করব। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, মেদিনীপুরের সুপার 3 জনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং 1 মাস ধরে কাকে কাকে এই বিষ স্যালাইন দিয়েছেন, আপনার কাছে মেডিসিনেরও যেমন স্টক রেজিস্টার আছে, রুগীরও রেজিস্টার আছে। সরকারি হসপিটাল থেকে, একদম ব্লক হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ এবং স্টেট হসপিটালগুলোতে তার তালিকা যদি প্রকাশ না করেন, 6 মাস পরে, 8 মাস পরে, 3 মাস পরে প্রত্যেকেই এক্সপার্টরা বলছেন তাদের কিডনি এফেক্টেড হবে। এই সংখ্যাটা 3-4 নয়। আমি জিজ্ঞেস করেছিলাম এই 4 জনকেই দিয়েছেন না আর কাউকে, বলছে আমি এটা বলতে পারবো না। তার মানে বুঝে নেন এরা ক্ষমার অযোগ্য কাজ করেছে। যে সমস্ত রোগীর গায়ে, গরিব মানুষ তাদের গায়ে এই বিষ ইঞ্জেকশন স্যালাইন ঢুকালেন, ধ্বংস হবে, এরা ধ্বংস হবে মানুষের অভিশাপে। অপারেশনের সঙ্গে নো রিলেশন। ডিমান্ড হচ্ছে এই ব্র্যান্ডের ওষুধ নিয়ে। 13ই ডিসেম্বর অ্যালার্ট করেছে, বলছে 11 ডিসেম্বর আমরা ব্যান করেছি। তারপরে 8ই জানুয়ারি মেসেজ দিয়ে ব্যান করেছে, 14ই জানুয়ারি ওষুধের তালিকা দিয়ে ব্যান করেছে, মানে গতকাল। আমরা তো শুধু বলছি এই মুখ্য সচিব তালিকা দিন। সব হসপিটালে পেশেন্ট রেজিস্টার আছে, সব হসপিটালে মেডিসিন রেজিস্টার আছে। কত হাজার, কত লক্ষ লোকের গায়ে এই বিষ স্যালাইন ঢোকালেন, তালিকা চাই।
দাদা আপনারা দেখতে পাবেন। দাদা তৃণমূল মুখপাত্র বলছে জুনিয়র চিকিৎসকেরা দায়ী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমি ওদের কথার উত্তরই দেব না। মমতা শুড রিজাইন অ্যান্ড বুক। জুনিয়র চিকিৎসকরা মমতাকে অ্যারেস্ট করতে হবে। জুনিয়র চিকিৎসক এখানে মমতা ব্যানার্জির কথা ছাড়া পাতা নড়ে না। সব ল্যাম্পপোস্ট মমতাকে অ্যারেস্ট করতে হবে, কোনো কথা নেই। বিধানসভা বন্ধ, তাই এখানে নেমেছি। আমরা ছাড়বো না। আমি মহামান্য উচ্চ আদালতকেও বলবো, বাংলার মানুষকে বাঁচান।